ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। তো চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ফার্স্ট সামেটিভের বাংলার মডেল 11 এবং 12 নিয়ে। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন, এদেশের কিছু হবে না উক্তিটি কার? না মেসমশাই। অসুখী একজন কবিতায় শিশুর সঙ্গে খুন হয়েছিল কারা? না বাড়িরা। পরের প্রশ্ন, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি। সঠিক উত্তর কায়স্থ হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজায় এটা কি কর্তা? না ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, বিভক্তি সবসময় শব্দের পরে যুক্ত হয়। চলে এসেছি এসে কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু শব্দের একটি সমার্থক শব্দ লেখো। সঠিক উত্তর প্রকৃত জ্ঞানের উন্মেষ বা অন্তর্দৃষ্টি। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতা অনুসরণে কথকের গৃহস্থলীর পরিচয় দাও। অসুখী একজন কবিতায় কথকের বাড়িটি ছিল মিষ্টি, ঝুলন্ত বারান্দা, গোলাপি গাছ, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ। পরের প্রশ্ন, আমাদের বাঁয়ে গিরিখাত। এখানে গিরিখাত বলতে কোন অবস্থাকে বোঝানো হয়েছে? মানুষের জীবনে পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কথায় বলে লেখে তিনজন। এই তিনজন কারা? এই তিনজন হলো কালি, কলম এবং মন। পরের প্রশ্ন, তাহা রামায়ণে পড়িয়াছিলাম। কারো বিভক্তি নির্ণয় করো। রামায়ণের তলায় দাগ আছে। সঠিক উত্তর অধিকরণ কারকে এই বিভক্তি। চলে যাচ্ছি পরের 7 নম্বরে। তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবিটা, ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং অফ মাইন্ড। এই যে ইউটিউবিটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের সহায়িকা বই, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। চলে যাচ্ছি আমি পরের মডেলে। প্রথম প্রশ্ন, এদেশের কিছু হবে না বলে তপনের মেশো চলে যান। কোথায় চলে যান? না সিনেমা দেখতে। পরের প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খঘোষে লেখা নয়, এখানে হবে দিন ও রাত্রি। পরের প্রশ্ন, লেখকরা তা দিয়ে লিখে চলেছেন অনবরত। পরের প্রশ্ন, কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে প্রযোজক কর্তা। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? না কথাটা হলো তপনের প্রকাশিত গল্পের কারেকশনের কথা। পরের প্রশ্ন, অফুরন্ত এই কালির ফোয়ারাটি কে খুলে দিয়েছিলেন? না ফাউন্টেন পেনের আবিষ্কার পেনের জগতে বিপ্লব ঘটিয়ে কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। পরের প্রশ্ন, ছায়াবৃতা আফ্রিকার মুখটি কোথায় লুকানো ছিল? না কালো ঘোমটার নিচে, অর্থাৎ ঘন অরণ্যে ঢাকা অন্ধকারে লুকানো ছিল। পরের প্রশ্ন, জ্বলে গেল আগুনে। আগুনে কি জ্বলে গিয়েছিল? না গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। আগুনে জ্বলে গেল। পরের প্রশ্ন, বেলা যে পড়ে গেল জলকে চলো, জলকে তলায় দাগ আছে। অধিকরণ কারকে কি বিভক্তি। পরের প্রশ্ন, কর্মে বিপসা বলতে কি বোঝো? উদাহরণ দাও। না বাক্যের কর্মপদটি যখন পরপর দুবার ব্যবহার হয় তখন তাকে কর্মে বিপসা বলে। যেমন কথাটি জনে জনে বলেছি, এখানে জনে জনে এই কর্মপদটি পরপর দুবার ব্যবহার হয়েছে, অর্থাৎ বিপসা ঘটেছে। তাই বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। চলে যাচ্ছি সাথের ই2বি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা। এই ইংরেজি থেকে বাংলা অর্থাৎ ই2বিটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অবশ্যই তোমরা এটা ভালো করে পড়ো। আমি এখানে প্রান্তিকের সহায়িকা থেকে তুলে দিয়েছি, তোমরা অবশ্যই পারলে লিখে নিও। যাদের বই নেই আর যাদের বই আছে প্রান্তিকের, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর যাদের অন্যান্য প্রকাশকের বই আছে যেমন রয় মার্টিন, ছায়া, তাদের বইও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা লিখে নাও। তো স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো, বাই।